একটা কার্যকরী উদ্যোগ আপনি গ্রহণ করবেন। আসলে এটা মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যায় না, যেখানে সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না। এটি কোনো সঠিক কাজ হইতে পারে না। আপনি উদ্যোগ নিলে, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের উদ্যোগ নিলে আমার ধারণা এটা এক সপ্তাহের ভিতরে সমাধান করা সম্ভব। দ্বিতীয় আরেকটি কথা আমি বলতে চাই, মাননীয় মন্ত্রীর প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা আছেন ভালো সাংবাদিকতা করতে চান, আপনারা সুপ্রিম কোর্টে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের মতো একটা লাইভ ল যেন তিনি অনুমোদন দেন, তার একটা ব্যবস্থা করেন। লাইভ ল যদি কেউ দেখে থাকেন তাহলে আমার ধারণা এই ব্যাপারে আপনাদের অভিযোগ স্পষ্ট হবে। যেই সুপ্রিম কোর্টের একটা রায় হয় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে, এটা লাইভ লতে বিশ্লেষণ হয়, এবং লাইভ লতে বিশ্লেষণ হয়, অডিও হয়, ভিডিও হয়, প্রেজেন্টেশন হয়। এটার জন্য অনুমোদন ছাড়া করতে পারবেন না। মাননীয় মন্ত্রী, এই ধরনের একটা বিশেষ কিছু যদি সুপ্রিম কোর্টের সাংবাদিকরা আপনি অনুমতি দেন, তাহলে বিশেষ একটা ব্যবস্থাপনা হতে পারে। আর আমার আছে আর 60 সেকেন্ড সময়, আমি আর 30 সেকেন্ড সময় নিব। লাস্ট কথাটা হলো, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের জন্য জরুরি ভিত্তিতে রিসার্চ অফিসার নিয়োগ দেওয়াটা জরুরি। আর না হলে আমাদের হাইকোর্ট ডিভিশন অনেকটা ইনঅপারেটিভ হয়ে যাবে। যে কষ্ট, যে পরিশ্রম করে এই কাজ করতে হয়, উন্নত দুনিয়ার দিকে তাকালে সুপ্রিম কোর্টের বিচারকদের সঙ্গে যেমন করে রিসার্চ অফিসার আছে, হাইকোর্টের 101 জন বিচারকের সঙ্গেও একইভাবে রিসার্চ অফিসার নিয়োগ দেওয়াটা জরুরি। আর একটা ছোট কথা বলেই চলে যাচ্ছি, সেটি হলো বার কাউন্সিলে যারা আইনজীবী আছেন, এই বার কাউন্সিলের আইনজীবীদের মেসিভ আকারে ট্রেনিং দেওয়া প্রয়োজন। বার কাউন্সিলের আইনজীবীরা যদি মেসিভ আকারে ট্রেনিং দেওয়া না যায়, তাহলে আইন পেশার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। আমার লাস্ট কথা, সাংবাদিক, বিচারক, আইনজীবী মিলে একসাথে কাজ করতে পারলে বিচার ব্যবস্থাটা সুন্দরতম হিসেবে জাস্টিফাই করা সম্ভব হবে। মাননীয় মন্ত্রী এই ব্যাপারে উদ্যোগ নেবেন, ওনারা যেন ঢুকতে পারেন। আমাদের দায়িত্ব হলো প্রফেশনাল এক্সেলেন্স, আর মাননীয় বিচারকদের দায়িত্ব হলো স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করা। সকলেই ভালো